পশ্চিমবঙ্গ সরকারের যুবসাথী প্রকল্পের মাধ্যমে ১৫০০ টাকা পেতে গেলে তোমাদের অফলাইনে ফর্ম ফিল আপ করতে হবে এবং এই ফর্মটা তোমাদের অনলাইনে ডাউনলোড করতে হবে। ডাউনলোড করে নিয়ে, যেটা আমি খুব তাড়াতাড়ি কমেন্ট সেকশানে বলে দেবো যে কোথা থেকে ডাউনলোড করবো, তোমরা অবশ্যই শুধু কমেন্ট করে দিও। আর তোমরা যারা ফর্মটা তোমরা আমার কাছ থেকে পিডিএফ পেতে চাও, তাদেরকে আমি টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে তোমরা পিডিএফটা ডাউনলোড করে প্রিন্ট আউট করে নিতে পারো। অথবা তোমাদের অনলাইনে যেখান থেকে ডাউনলোড করতে পারবে সেটা আমি তোমাদের দিয়ে দেবো লিঙ্কটা, সেখান থেকেও তোমরা ডাউনলোড করে নিতে পারবে। তো কমপ্লিটলি তোমরা যারা ১,৫০০ টাকা পেতে চাও তারা কীভাবে ফর্ম ফিল আপ করবে স্টেপ বাই স্টেপ আমি ধাপে ধাপে বলে দেবো, পরিষ্কার নির্ভুল। এটা দেখার পর তোমরা নিশ্চিন্তে তোমরা এই ভিডিও দেখার পর তোমরা ফর্ম ফিল আপ নিজে থেকে করতে পারবে, কারোর সাহায্য নেওয়ার দরকার নেই। যাদের বয়স ২১ থেকে ৪০, মাধ্যমিক পাস, তারা ১৫০০ টাকা মাসিক ভাতা হিসেবে দেবে পশ্চিমবঙ্গ সরকার ৫ বছর। আশা করি তোমরা জানো। তো কীভাবে ফর্ম ফিল আপ করতে হয় ভালো করে প্রথম থেকে ভালো করে বুঝে নাও কীভাবে ফর্ম ফিল আপ করতে হবে। প্রথমে দেখো বাংলা যুবসাথী প্রকল্প, তার সঙ্গে এখানে বলেছে দেখো যে ইংরেজি বড় হাতের অক্ষরে পূরণ করুন। এটা ইংরেজিতে পূরণ করতে হবে, ঠিক আছে? বাংলায় লেখা আছে ঠিকই। প্রথমে এখানে কী লিখবে, এই যে দুয়ারে সরকার রেজিস্ট্রেশন নাম্বার, এখানে রেজিস্ট্রেশন নাম্বার তোমাদের দুয়ারে সরকার গেলে তুমি জানতে পারবে, এটা যেখানে জমা দিতে হবে সেখান থেকে তারা এই নাম্বারটা তারা দিয়ে দেবে, তোমাদের এটা করতে হবে না, ঠিক আছে? তারপরে আধার নম্বর, যে যার আধার কার্ডের যে নাম্বার আছে অবশ্যই তোমরা এখানে এর মধ্যে লিখে দেবে, সবই চেষ্টা করো বড় বড় করে লিখতে। তারপরে তোমার নিজস্ব নাম, মাধ্যমিক পরীক্ষার সময় যে তোমরা সে ডিস্টেন্সে পড়ো বা মাধ্যমিক ওয়েস্ট বেঙ্গল বোর্ডে পড়ো, তোমাদের ওই অ্যাডমিট কার্ডে বা রেজাল্টে যে নামটা আছে সেই নামটা অ্যাজ ইট ইজ সেখানে লিখে দেবে। মানে তোমাদের অনেক সময় নামের বানান ভুল হতে পারে, তো ওখানে মাধ্যমিকে যে নাম দেওয়া আছে সেই নামটাই তোমাদের লিখতে হবে, ঠিক আছে? মনে থাকে যেন। আচ্ছা, পরেরটা আছে মোবাইল নাম্বার, ঠিক আছে? যে মোবাইল নম্বরটা তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে লিঙ্ক হয়ে আছে সেই মোবাইল নম্বরটা তোমাদের দিতে হবে। মনোযোগ দিয়ে ভালো করে শোনো, ব্যাঙ্ক অ্যাকাউন্টে লিঙ্ক থাকা মোবাইল নম্বর তোমাদের দিতে হবে। পরেরটা ইমেল আইডি তোমাদের যদি থাকে দিয়ে দেবে। আচ্ছা, জেন্ডার, তোমরা যারা ছেলে মেলে ক্লিক করবে, যারা পুরুষ তারা যারা পুরুষ তারা এই মেলে ক্লিক করছে, আর যারা ফিমেল বা মহিলা তারা ফিমেলে ক্লিক এরকম দাগ মারবে, টিক চিহ্ন দেবে। আর যারা থার্ড জেন্ডার, ঠিক আছে, তারা আদার্সে ক্লিক করবে। পরেরটা আসছে আমরা তারিখ, মাস, বছর, তোমাদের যে যার ডেট অফ বার্থ সে এরমভাবে লিখতে আছে সেরমভাবে লিখবে। এবং ২০২৬ সাল অনুযায়ী তোমাদের বয়স কত বছর সেটা তোমাদের লিখতে হবে। ২০২৬ সালের ১/৪ অনুযায়ী তোমাদের বছর যদি কারো যদি ৪০ হয় বা ৪০-এর আগে হয়, ৪০ বছর পর্যন্ত তোমরা টাকা পাবে। ৪০ বছরের আগে পর্যন্ত যাদের বয়স তারা এর মতো টাকা পাবে, তার চেয়ে বেশি লোকেরা টাকা পাবে না। পরেরটা তোমাদের বাবার নাম, তোমাদের মার নাম, সবই ইংরেজিতে লিখবে। স্পাউস, স্বামী থাকলে বা স্ত্রী থাকলে স্ত্রীর নাম। আচ্ছা, ক্যাটাগরি, তোমরা যদি তপশিলি বা এসসি হয় সেখানে এসসি বা তপশিলি জাতি সেটা ক্লিক করবে এরকম, ঠিক আছে? ক্লিক করে দেবে। এসটি হলে এসটি ক্লিক করবে। আর তার যে সার্টিফিকেট যে নাম্বার আছে তোমাদের সেই নাম্বারটা এখানে লিখে দিতে হবে, ঠিক আছে? আচ্ছা, পরেরটা হলে মেরিটাল স্ট্যাটাস, মানে বিবাহর যেটা অবস্থা। কেউ যদি আনম্যারিড হও তো আনম্যারিড করে দেবে, কেউ যদি বিধবা হও তো বিধবা করে দেবে, আর কেউ যদি বিবাহিত, আর কেউ যদি বিচ্ছিন্ন বা আলাদা থাকো তো বিচ্ছিন্নতা থাকবে। এবার তোমাদের নিজেদের অ্যাড্রেস লিখতে হবে, কন্ট্যাক্ট ডিটেলস, এখানে বাড়ির যে নাম্বার যদি থাকে লিখবে, না থাকলে ফাঁক দিয়ে দেবে। পরেরটা ভিলেজ লিখবে, পোস্ট অফিস লিখবে, গ্রাম পঞ্চায়েত লিখবে, ব্লকে লিখবে, যে যার ব্লক বা পৌরসভা, থানা লিখবে, জেলা লিখবে, পিনকোড দিয়ে দেবে, এবং রাজ্য তো অবশ্যই ওয়েস্ট বেঙ্গল লেখা আছে। তাহলে এই ছিল এই পৃষ্ঠার ফর্ম ফিল আপ। আরেকটা পৃষ্ঠা আছে, বুঝে নাও। আচ্ছা, মাধ্যমিক পরীক্ষায় যে তোমাদের অ্যাডমিটে যে রোল আর নাম্বার আছে সেটা লিখবে, আর কোন বছরে মাধ্যমিক পাস করেছে সেটা এখানে লিখবে। বোর্ড, কোন বোর্ড থেকে তোমরা পাস করেছো, ওয়েস্ট বেঙ্গল বোর্ড, সিবিএসসি বোর্ড, আইসিএসসি বোর্ড, কোন বোর্ড সেই বোর্ডটা রাইট মেরে দেবে, ঠিক আছে? আচ্ছা, শিক্ষকতা তোমার সর্বোচ্চ যোগ্যতা কত, যদি কেউ বিএ হয় তো বিএ লিখবে, কেউ এমএ হয় এমএ লিখবে, কেউ যদি বিএড পর্যন্ত করো বা বিএ অনার্স যদি করো সেই অনুযায়ী তোমার পাশে লিখে দেবে এখানে বড় হাতে। বর্তমান তুমি কী করো, বর্তমান তোমার পেশা, কেউ যদি কোনো প্রাইভেট কোম্পানি চাকরি করো প্রাইভেট কোম্পানি দিয়ে দাও, ঠিক আছে? মানে সরকারি চাকরি তোমার যদি না করে থাকো যাওয়ার কথা, ঠিক আছে? সরকারি চাকরি যদি পাওনি, কেউ যদি ব্যক্তিগতভাবে ব্যবসা করো, দোকানদার হও, সেখানে লিখে দেবে বিজনেস বলে লিখে দেবে, ঠিক আছে? পরেরটা ব্যাঙ্ক নেম, তোমার এখানে নিজের যে ব্যাংকে তোমার অ্যাকাউন্ট আছে সেই ব্যাংকের নাম লিখবে। পরেরটা ব্যাংক ব্রাঞ্চের নাম লিখবে, ব্যাংকের অ্যাকাউন্টের নাম্বার লিখবে, এখানে খুব সাবধানে লিখবে, এই জায়গাটা খুব সাবধানে পূরণ করবে, যদি না পূরণ ভালোভাবে করতে পারো তো এই জায়গাটাই থেকে তোমাদের টাকা ঢুকবে না, সমস্যা হবে। আর ব্যাংকের বইয়ে দেখবে প্রথম পেজে আইএফএসসি কোড আছে, সেই আইএফএসসি কোডটা এখানে লিখে দিতে হবে সুন্দরভাবে। এই হলো। এবার তোমাদের বলেছে যে তোমরা যদি এই যে স্কলারশিপ যেগুলো হয় না, বিবেকানন্দ স্কলারশিপ, মুখ্যমন্ত্রী স্কলারশিপ, যে স্কলারশিপ হয়, চিফ মিনিস্টার রিলিফ ফান্ড যে স্কলারশিপগুলো পাওয়া যায়, এই যে স্কলারশিপ
এগুলো ছাড়া, এগুলো তো অনেকে পায়, এগুলো ছাড়া যদি অন্য কোনো সরকারি কোনো সাহায্য পাও, যেমন মেয়েরা যদি পায় লক্ষ্মীর ভাণ্ডার, মাসিক যে ভাতা পাও, ঠিক আছে, অনেকে দেখা যাচ্ছে অন্যরকম টাকা পয়সা পায়, তো সেই টাকা পয়সা যদি তুমি পাও তাহলে হ্যাঁ লিখবে। আর যদি এই স্কলারশিপ ছাড়া অন্য কোনো সুযোগ সুবিধা তুমি না পাও তো না লিখবে, ঠিক আছে। আমার ক্ষেত্রে আমি স্কলারশিপ পেয়েছি, কিন্তু অন্য অন্য সুযোগ সুবিধা আমি পাই না, তাই আমি এখানে না লিখবো। আচ্ছা, যদি পাও সেটা কী পাও সেটা এখানে বিবরণ দিতে হবে। যদি কেউ লক্ষ্মী ভাণ্ডার পাও তো এখানে লক্ষ্মী ভাণ্ডার বলে লিখবে। যদি কেউ অন্য কোনো স্কলারশিপ মানে স্কলারশিপ ছাড়া অন্য কোনো কেউ ভাতা মাসিক হিসেবে পাও, PWH যে ভাতা মানে যে তোমার হ্যান্ডিক্যাপের যে ভাতা সেটা যদি কেউ পাও সেটা তোমরা লিখতে পারো। বিধবা অনেকে দেখা যাচ্ছে হ্যান্ডিক্যাপের ভাতা বা কোনো রকম সুযোগ সুবিধা আলাদা, এই যে কৃষক বন্ধু ফিন্ধু এইসব সমস্ত পায়, তো সেগুলো তোমরা লিখতে পারো এখানে। আচ্ছা, এই পর্যন্ত হয়ে গেল এটা। এবার পরেরটা আসছি। এবার দেখো, যে তোমার সার্টিফিকেট দিতে হবে, প্রথমে তোমাদের নিজেদের উপরে প্রথমে যে ফটো দিতে হয়, প্রথম যে বক্সে যে ফটো দিতে হয়, ফটোটার কথা বলছি এখানে, এই ফটোটার উপর নিজস্ব সিগনেচার দেবে সাইন করে, মানে এমনভাবে ফটোর উপর যেন সিগনেচার হয় ঠিকঠাক, তোমার সইটা যেন ঠিকঠাক থাকে। এখানে বলে দিয়েছে দেখো যে প্লিজ টিক দ্য অ্যাপ্রোপ্রিয়েট বক্স, যে তুমি তথ্যগুলো দেবে, যে তথ্যগুলো তুমি দেবে সেগুলো ঠিক মেরে দেবে। যে মাধ্যমিক সমতুল্য পরীক্ষার অ্যাডমিট কার্ড, এই যে বলছে এনক্লোজার লিস্ট, সংযুক্ত নথিপত্রের তালিকা, সব প্রত্যায়িত প্রতিনিধি, মানে তুমি প্রত্যেকটা যে জেরক্স দেবে সেই জেরক্সের নিজের সই লাগবে, সেলফ অ্যাটেস্টেড লাগবে। প্রত্যেকটা যে নোটসগুলো দেবে সেগুলো মানে জেরক্সগুলো দেবে, জেরক্স কপি, তার প্রত্যেকের নিজস্ব সই বা সিগনেচার বা অ্যাটেস্টেড লাগবে, ঠিক আছে। এখানে তোমার মাধ্যমিকের শিক্ষাগত যোগ্যতা, মাধ্যমিক পরীক্ষার যে সার্টিফিকেট আছে সেই সার্টিফিকেট দেবে, তার উপরে অ্যাডমিট কার্ড দেবে, রাইট মানে যদি দাও অবশ্যই রাইট মারবে, এবং তার সার্টিফিকেটটা জেরক্স করে তাতে সই করে দিয়ে এর সঙ্গে পিন আপ করে দেবে। ভোটার কার্ডের কপি দেবে, ঠিক আছে, কোনো ব্যাংকের বইয়ের প্রথম পৃষ্ঠার ছবি দেবে। আচ্ছা, অনগ্রসর শ্রেণী শংসাপত্র মানে যারা ST SC তাদের জেরক্সটা দেবে সার্টিফিকেটের। এই পরেরটা সেলফ ডিক্লারেশন ফর্ম, এটা খুব ইম্পর্টেন্ট, যে আমি ঘোষণা করছি আমি পশ্চিমবঙ্গের বাসিন্দা, আমি এই কোনো অন্য কোনো সরকারি সুযোগ সুবিধা বা সরকারি চাকরি বাকরি পাইনি, তার জন্য আমি এটা করছি, তার জন্য নিজে থেকে তোমরা সেটা ডিক্লারেশন ঘোষণা করে সেটা প্রমাণ হিসেবে তুমি দিচ্ছ। এবং এই আমার দ্বারা জন্মগত সমস্ত তথ্য সঠিক, কোনো মিথ্যে কথা আমি কোনো বলছি না, কোনো মিথ্যে তথ্য দিয়েছে যদি দিয়ে আমার সেটা প্রমাণিত হলে সেটা আইনানুগ ব্যবস্থা নেবে। এই একটা পড়ে নেবে, নিজেরা লেখা আছে করে, এখানে তোমাদের সুন্দর করে যে সইটা সব জায়গায় করো, ব্যাংকে ফ্যাংকে সেই সইটা করে দিয়ে দেবে, যেদিনকে জমা দেবে সেদিনকার তারিখ দিয়ে দেবে। আর এই যে নিচে নাম্বার লেখা আছে এইটা পুরো ওখানকার লোকেরা করবে, ঠিক আছে। এখানে অ্যাপ্লিকেশান নম্বর ওরা দেবে, আর মোবাইল নম্বর দেবে, আধার নাম্বার তুমি দিয়ে দিতে পারো, মোবাইল নম্বর, আর রিসিপ্ট অন, যে তারিখটা ওরা রিসিভ করবে সেটা ওরা সই করে ওরা নিয়ে নেবে। এই যে লেখা আছে রিসিভিং অফিসিয়াল উইথ সিল, ওরা অফিস এই জায়গাটা ওরা করবে। তো আশা করি বুঝতে পেরেছি। যদি কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট করো, আর পিডিএফটা পেতে অবশ্যই আমাকে কমেন্ট করো, আমি তোমাদের টেলিগ্রাম চ্যানেলে লিঙ্ক দেবো, সেখান থেকে তোমরা ডাইরেক্ট এই পিডিএফটা পেয়ে যাও। দেখা হচ্ছে পরের ভিডিও নিয়ে, ধন্যবাদ।